অশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসলোকে আনে নবভা মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতার রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইত্যুম যদা যদা বাধা দানবখ্যা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংযত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা করে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব অসুরোদয় ব্রহ্মার কর্ণ বিনাশে উদ্ধত হতে ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থির সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপ মহারাত্রি যোগ নিদ্রা দেবী। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। त्वं स्वाहा त्वं स्वाधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधातमक्षरे नित्ये त्रिधामत्वात्मिका स्थिता अर्धोमत्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः तमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा तवैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पल्लते देवी त्वामक्ष्यान्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संघ्रितिरूपान्ते जगतो हस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं झिस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिणी बाणभूषणी परिघारुधा शम्या शम्यतरा शेष्या शम्यभ्यस्तती सुंदरी परा पुराणं परमात्मेव परमेश्वरी। विष्णुर যোগ নিদ্রা ভঙ্গ হলো। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক বিচ্ছিন্ন করলেন।
পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। রম্ভাসুর পুত্র মহিষাসুর দেবরাজ ইন্দ্রের ছলনায় তার পিতা রম্ভাসুরের মৃত্যু হয়। মহিষাসুর তার পিতার হত্যার প্রতিশোধ নিতেই শুরু করেছে প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে কঠিন তপস্যা। ওম ব্রহ্মণে নমঃ। 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 পুত্র মহিষাসুর, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট বৎস। বলো, কি বর তুমি চাও? ব্রহ্মদেব, আপনি তো অন্তর্যামী, আপনার কাছে অজানা কিছুই নেই। আমি এই তপস্যা করছি শুধুমাত্র একটি এই বর পাবার আশায়। বর প্রার্থনা করো মহিষাসুর। আপনি যদি আমার এই তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে অমরত্ব বর দিন প্রভু। অসম্ভব। সৃষ্টি যা হয়েছে বিনাশ তার হবেই। প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না বৎস। আর প্রকৃতির বিরুদ্ধে কোনো বর যাও আমার পক্ষে সম্ভব নয়। তুমি অন্য বর প্রার্থনা করো পুত্র। না ব্রহ্মদেব, অন্য কোনো বরের লালসা আমার নেই। পুত্র মহিষাসুর, তোমাকে আমি এই বর প্রদান করলাম। কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমাকে হত্যা করার। তুমি ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারবে। প্রণাম প্রভু। কোন পুরুষ আমাকে মারতে পারবে না। দেবতাদের সেবা করা হবে, করাচ্ছি সেবা।
কে রোদন করে এই গভীর কাননে? কে মা তুমি, একাকিনী এই গভীর জঙ্গলে? তোমার কান্নার কারণ কি মা? সব শুনবো, একটু অপেক্ষা করো মা। আমি আমার ইষ্ট দেবতার পূজা সম্পূর্ণ করে নিই। ওরে পাপিষ্টা নারী, এত লোভ তোর! আমার ইষ্টের গব্যঘৃত তুই উচ্ছিষ্ট করেছিস। আমি তোকে অভিশাপ। দাঁড়াও গো, দাঁড়াও। অভিশাপ দেওয়ার আগে দেখে নাও তুমি কাকে অভিশাপ দিচ্ছ। হা 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 হা। মহিষাসুর, তুই? হে দুষ্ট মহিষাসুর, তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করলি, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। আমি অমর, ব্রহ্মদেবের বরে আমি অমরত্ব লাভ করেছি। মনে রাখ পাপী, জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। পৃথিবীর কোনো পুরুষই আমাকে মারতে পারবে না, আর আমাকে মারবে কিনা এক সামান্য নারী। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা স্বমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুবর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে তার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আবাহনে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিষ্ণুর বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ তেজ পুঞ্জ প্রজ্বলিত হুতাসনের নেই। এ দীপ্যমান কিরণে গিরিমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋগ মন্ত্রে ঘোষণা করলেন। মহাদেবের তেজে সৃষ্টি হলো দেবীর মুখমণ্ডল। যমের তেজে কেশপাশ, বায়ু তেজে সৃষ্টি হলো কর্ণদ্বয়। বিষ্ণুর তেজে গঠিত হলো বাহুসমূহ। চন্দ্র তেজে সৃষ্টি হলো স্তনযুগল। ইন্দ্রের তেজে সৃষ্টি হলো শরীরের মধ্যাংশ। পৃথিবীর তেজে তৈরি হলো নিতম্ব। বরুণের তেজে তৈরি হলো জঙ্ঘা ও উরুদ্বয়। ব্রহ্মা তেজে তৈরি হলো দেবীর পদযুগল। সূর্য তেজে তৈরি হলো পদাঙ্গুলি। কুবেরের তেজে গঠিত হলো দেবীর নাসিকা। দক্ষ প্রজাপতির তেজে তৈরি হলো দেবীর দন্ত সকল। অগ্নি তেজে সৃষ্টি হলো দেবীর 3টি নয়ন। এইভাবে সকল দেবতা শক্তি পুঞ্জ একত্রিত হয়ে সৃষ্টি হলো মহাপরাক্রমশালী দুর্গতি নাশিনী দেবী দুর্গার। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা
সমষ্টিভূত তেজপিণ্ড এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা শক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অর্ধচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুমি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। জটাজূট সমাযুক্তং মধ্যেন্দুকৃত শেখরং লোচনত্রয় সংযুক্তং পূর্ণেন্দু সদৃশাননম অতোষি পুষ্পবর্ণাঢ্যম সুপ্রতিষ্ঠিতম সুলোচনম নবযৌবন সম্পন্নং সর্বাভরণভূষিতম সুচারুদোষণং তত্তৎ পিনন্নতপয়ধরম ত্রিভাঙ্গস্থানং সংস্থানং महिषासुरमर्दिनीं मृणालयोत संस्पर्श दशबाहु समन्वितं त्रिशूलं दक्षिणे ध्यं खड्गं चक्रं क्रमाददः तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयते खेटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टं वपरशुं व्यापी वामतः सन्निवेशयत् अधस्तानं महिषं तत्पदी शिरस्कं प्रदर्शयत् रक्तारक्तीकृतं च रक्तविस्फुरितक्षणं विष्टितं नागपाशेन भ्रूगूटिभीषणाननं किञ्चित् दुर्धं तथा वामङ्गुष्ठं महिषोपरि दिव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितं स्तुवानं च तद्रूपमवै सन्निवेशयत् प्रचण्डवर्णां देवीं सर्वदां बलप्रदां उग्रचण्डा प्रचण्डा च चण्डग्रचण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपती चण्डिका अष्टाभिः शक्तिभिः सततं परिवेष्टितं चिन्तये जगदं धात्रीं धर्मकामार्थमोक्षदम्। देवी अष्टादश ভুজং পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় কি লোক জ্যোতির্ময় পরমপুর গগন চুম্বনে করছে পদভারে পৃথিবী আনতা। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল।
মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহ দৈত্যের রণোন্মত্ততা প্রশমিত করলেন, আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করার মানুষে উল্লাসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপকে সদম্ভে করলেন। ছড়াঙ্গুড়া মধু ময়া হতে হতে শান্তি সুদেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন। देवी पवन्यार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तुमेका महीश्वरूपेण यतः स्थितासि अपांशरूपस्थितया तवैतत् अध्यायते कृष्णवालङ्घ्यवीर्ये त्वं वैष्णवी शक्तिरणन्तु वीर्या विश्वैश्व बीजं परमासि माया सम्मोहीदं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भूमि मुक्तिहेतुः स्त्रियं समस्त्वाः सकला जगत्सु त्वैकया परीतामं मयैतत् कादिस्तुतिः स्तव्य परा परोक्तिः सर्वभूता यदा देवी स्वर्ग मुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुत्येका वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्ते कालकश्चादिरूपेण परिणाम प्रदायिनी विश्वेश्वः परतो शक्ते नारायणी नमस्ते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्ते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्थी हरे देवी नारायणी नमस्ते हंसयुक्त विमानस्ते ब्रह्माणि रूपधारिणी कोशाम्भक्षरी के देवी नारायणी नमस्ते।
গজি চেপে এলেন দশভুজা, সপ্তমীতে ঢাক বাজে হবে মায়ের পূজা। ষষ্ঠীতে গজি চেপে এলেন দশভুজা, সপ্তমীতে ঢাক বাজে হবে মায়ের পূজা। বলো জয় দুর্গার জয়, বলো দশভুজার জয়, বলো জয় দুর্গার জয়, বলো দশভুজার জয়। জয়, বলো জয় দুর্গার জয়, বলো দশভুজার জয়। জয়, বলো জয় দুর্গার জয়, বলো দশভুজার জয়। দশমীতে মা দুর্গা বিদায় নিয়ে যাবে, ধরা ধামে যত ভক্ত কেঁদে বুক ভাসাবে। দশমীতে মা দুর্গা বিদায় নিয়ে যাবে, ধরা ধামে যত ভক্ত কেঁদে বুক ভাসাবে। বলছি সবাই মাগো তুমি এসো আবার ফিরে, তোমার ভক্ত রাখবে তোমায় ভক্তিরই অন্তরে। বলছি সবাই মাগো তুমি এসো আবার ফিরে, তোমার ভক্ত রাখবে তোমায় ভক্তিরই অন্তরে। বলো জয় দুর্গার জয়, বলো দশভুজার জয়, বলো জয় দুর্গার জয়, বলো দশভুজার জয়। ষষ্ঠীতে গজি চেপে এলেন দশভুজা, সপ্তমীতে ঢাক বাজে হবে মায়ের পূজা। ষষ্ঠীতে গজি চেপে এলেন দশভুজা, সপ্তমীতে ঢাক বাজে হবে মায়ের পূজা। বলো জয় দুর্গার জয়, বলো দশভুজার জয়, বলো জয় দুর্গার জয়, বলো দশভুজার জয়। বলো জয় দুর্গার জয়, জয় দশভুজার জয়।
ছোঁয়ায় মনে আজ রং লেগেছে, পুজো এসেছে আহা পুজো এসেছে, পুজো এসেছে আহা পুজো এসেছে। বলো দুর্গা মাই কি, আহারে দারুণ মজা এলো রে দুর্গা পূজা, আহারে দারুণ মজা এলো রে দুর্গা পূজা। উলু দিয়ে বরণ কর এলো দশ পূজা, উলু দিয়ে বরণ কর এলো দশ পূজা। বলে রে জয় দুর্গা মা এলো রে ঘরে যে উমা, বলে রে জয় দুর্গা মা এলো রে ঘরে যে উমা।
মজা কি মজা উলু দিয়ে বরণ করেলো দশভুজা উলু দিয়ে বরণ করেলো দশভুজা বলে রে জয় দুর্গা মা এলো রে ঘরে যে উমা বলে রে জয় দুর্গা মা এলো রে ঘরে যে উমা সবাই এখন রাজা উলু দিয়ে বরণ করেলো দশভুজা উলু দিয়ে বরণ করেলো দশভুজা বলে রে জয় দুর্গা মা এলো রে ঘরে যে উমা বলে রে জয় দুর্গা মা এলো রে ঘরে যে উমা খাওয়া দাওয়া আর ঠাকুর দেখা এই কটা দিন মস্তি চলে হাওয়ায় ওরে টাকা গো হাওয়ায় ওরে টাকা নতুন পোশাক খাওয়া দাওয়া আর ঠাকুর দেখা এই কটা দিন মস্তি চলে হাওয়ায় ওরে টাকা গো হাওয়ায় ওরে টাকা খুশি নেশায় মাতাল সবাই খুশি নেশায় মাতাল সবাই মনটা থেকে তাজা উলু দিয়ে বরণ করেলো দশভুজা উলু দিয়ে বরণ করেলো দশভুজা বলে রে জয় দুর্গা মা এলো রে ঘরে যে উমা বলে রে জয় দুর্গা মা এলো রে ঘরে যে উমা ও তোরা শঙ্খ বাজা বরণ ডালা সাজা ও তোরা শঙ্খ বাজা বরণ ডালা সাজা উলু দিয়ে বরণ করেলো দশভুজা উলু দিয়ে বরণ করেলো দশভুজা বলে রে জয় দুর্গা মা এলো রে ঘরে যে উমা বলে রে জয় দুর্গা মা এলো রে ঘরে যে উমা বলে রে জয় দুর্গা মা এলো রে ঘরে যে